প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইতালির পাদোভাতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন পাদোভার আয়োজনে। এখানে মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু আসলে যে অনুষ্ঠানটি আয়োজন করেছে, সাথে সাথে যে শীতকালীন যে পিঠার যে একটি উৎসব রয়েছে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে, সেই আয়োজনটিকে আসলে প্রবাসীদের মাঝে কিন্তু উৎসব মুখর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আসলে ইতালির প্রতিটি শহরেই কিন্তু ছুটির দিনগুলোতে কিন্তু এই শীতকালীন যে উৎসবটি রয়েছে সেই উৎসবে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা রয়েছে। এখানে কিন্তু আসলে শীতের যে আমেজটি, সেখানে প্রবাসী বাংলাদেশিরা হরেক রকম পিঠা পুলি নিয়ে কিন্তু আসলে হাজির হয়েছে। এখানে কিন্তু অনেক ধরনেরই আসলে স্টল দিয়েছেন। আমি সরাসরি আপনাদেরকে স্টলেই নিয়ে যাচ্ছি এবং আপনাদের বাংলাদেশের যে নানা ধরনের যে শীতকালীন পিঠা রয়েছে সেই পিঠার সাথে আপনাদের সাথে পরিচয় চালিয়ে দিয়ে যাচ্ছি। এখানে আসলে রয়েছে যে বাংলাদেশের যে শীতকালীন যে আমেজটি আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে। এখানে কিন্তু আসলে হরেক রকম পিঠা রয়েছে। যারা এই আয়োজনটি করেছে আমি সরাসরি তাদের কাছেই জানতে চাচ্ছি যে কি ধরনের পিঠা নিয়ে আজ এই উৎসবে হাজির হয়েছি। আপনাদের কাছে আরটিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাদের আয়োজন সম্পর্কে আমাদের আরটিভি দর্শক যারা রয়েছে তারা কি বলবেন এবং কি কি ধরনের পিঠা আপনারা এখানে নিয়ে হাজির হয়েছেন প্রবাসীদের জন্য? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমরা আসলে বাংলা স্কুল থেকে, মানে বাংলা স্কুলের টিচার আমরা, সেজন্য আর কি আমাদের বাচ্চাদেরকে দেখানোর জন্য আসলে আমাদের শীতের যত ধরনের পিঠা আছে এবং আপনার বিরিয়ানি, দুপুরের খাবারের আয়োজন আছে, চা আছে, তারপরে আসলে কি কি পিঠা নিয়ে এসেছেন আমাদের দর্শকদেরকে যদি একটু বলেন। অনেক ধরনের পিঠা ভাইয়া, কয়টার নাম বলবো? পুলি পিঠা আছে, মুখ পাকন আছে, তারপরে চিতই পিঠা, ভিজানো চিতই, তারপরে পান্তুয়া পিঠা, মানে বলে বোঝানো যাবে না। প্রবাসী এত সুন্দর একটি আয়োজন কি আপনারা কিভাবে দেখছেন এবং নতুন প্রজন্মের জন্য আসলে কি বার্তা দিতে যাচ্ছেন? আমরা নিজেরাই অনেক খুশি, সন্তুষ্ট এবং বাচ্চাদের শিখাচ্ছি যে আমাদের কালচার, শীত আসলে আমরা পিঠা খাই, হরেক রকম পিঠা। আমার মেয়েও নিজেও জিজ্ঞাসা করতেছে, মা এত সুন্দর আয়োজন কেন? তারপর আমরা বললাম যে শীতে আমরা এই ধরনের পিঠা খাই। আসলে ওরাও খুশি, আমরাও খুশি, আর ভাইয়াদেরও দেখলাম ভিড়ও আছে। আমার খুব ভালো লাগতেছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এখানে কিন্তু প্রচুর পরিমাণের যে প্রবাসী বাংলাদেশিরা এখানে ছুটির দিন রয়েছেন, যারা এখানে নতুন প্রজন্মে যারা বেড়ে উঠছে তারাও কিন্তু আসলে উপস্থিতি রয়েছেন। আমি একটু আপনাদেরকে স্টল গুলোতে নিয়ে যেতে চাচ্ছি যে এখানে এখানে আরো একটি স্টল এখানে দিয়েছেন আমাদের প্রবাসী নারীরা। আসলে শত ব্যস্ততার মাঝেও কিন্তু এই বাংলাদেশের যে শীতকালীন যে আমেজটি সেটা কিন্তু আসলে প্রবাসীদের মাঝে বিলিয়ে দিতে চাচ্ছে। আমরা আরটিভি থেকে এসেছি, যদি একটু বলেন যে আসলে আপু কি কি ধরনের আয়োজন করেছেন আমাদের আরটিভি দর্শকদেরকে একটু বলবেন এবং কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। কি কি আয়োজন করেছেন? আয়োজন তো বিভিন্ন আইটেম, আপনার পিঠা, বিরিয়ানি, তারপরে কুয়া পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, রোল, সিঙ্গারা, সব আইটেম মিক্স করা। কেমন লাগছে আপনাদের এই অনুভূতি? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, সবাই একসাথে হয়েছে, ওইটাই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সাধারণ যে প্রবাসী বাংলাদেশিরা আসলে অনেকেই কিন্তু বাংলাদেশে অনেক বছর যায় না, তারপরেও কিন্তু এখানে কিন্তু পিঠা খেতে পাচ্ছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমি একজন প্রবাসী বাংলাদেশি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনারা যে এখানে এসেছেন কেমন লাগছে এত সুন্দর একটি উৎসব দেখে? আলহামদুলিল্লাহ, আসলে আমরা অনেক কত বছর দেশে যান না, এই বিষয়টা একটু বলবেন। না গেছে 15 দিন আগে। আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে যে বাৎসরিক একটা পিঠা উৎসব হয়, হয়তোবা পিঠা মেলা বলা হয়, যেটাই বলুক না কেন, সব বাংলাদেশিরা আসে, আসলে এখানে সবাই আনন্দ করে। এটা আসলে সৌন্দর্য, আমাদের ছেলে পেলে বা বাচ্চা কাচ্চা যারা আছে, ভাই বেড়াদার, সবাই একটু আনন্দ ভোগ করতেছে। এটাই আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো যে বাৎসরিক এক একটা সময় এক একটা কিছু হয়, যেটা যে মৌসুমে যেটা হয় আর কি। আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আর ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ভাইটি কিছুদিন আগে বাংলাদেশ থেকে এসেছে, তারপরও বাংলাদেশের যে আমেজটি তার মাঝে কিন্তু রয়ে গেছে। এখানে কিন্তু আসলে যারা এখানে এসেছে আপনারা দেখতেন যে আজকে ছুটির দিনে, হ্যাঁ কেমন লাগছে আপনার? খুব ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি এটা আমাদের সংবিধান মানে কি বলে বাংলাতে, মানে বা ঐতিহ্য বহন করে। অ্যাকচুয়ালি আমরা খুব খুশি। আমরা মাঝে মধ্যে ভাই পেট ভরে গেছে। অ্যাকচুয়ালি খাইছি ভাপা পিঠা, অ্যাকচুয়ালি খাইছি আরো চিতই পিঠা, অ্যাকচুয়ালি পুলি পিঠা, ঝালমুড়ি, চটপটি, অনেক কিছু খাইছি। আমার পেট একবারে এখন ভরে গেছে। ধন্যবাদ। আমাদের সাথে এই যে আজকে এখানে আয়োজন রয়েছে, আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখাওয়াত ভাই রয়েছেন। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি আয়োজন সম্পর্কে, যদি আমাদের আরটিভি দর্শকদেরকে একটু বলেন। ধন্যবাদ। আজকের আমাদের আয়োজন সর্বপ্রথম আমি জানাই বাংলাদেশে 71 সালে যারা রক্ত ক্ষয়ের বিনিময় এই বাংলার স্বাধীনতা বিজয় ছিনিয়ে আনছে, সর্বপ্রথম তাদেরকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
আজকে আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের যেই বাংলাদেশের কৃষ্টি কালচার বিভিন্ন সংস্কৃতি তুলে ধরার জন্য আমরা পাদোয়া যত বাঙালি আছি সবাইকে একত্র করার জন্য দল বল নির্বিশেষে আমি মনে করি কাঁধে কাঁধ মিলিয়ে আজকের এই উৎসব উপভোগ করবে। এবং বাংলাদেশ 22 বছর যা পেরিয়ে গেছে এই অ্যাসোসিয়েশন চলতেছে, তাই আমি মনে করি অ্যাসোসিয়েশনের অনেক কাজ আছে এবং কাজ করতেছে, সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। ধন্যবাদ। পাশাপাশি যে পিঠা মেলার যে একটি আয়োজন করেছেন এই বিষয়ে যদি একটু আমাদের দর্শকদেরকে বলেন। আসলে পিঠা পাদোয়া বাংলা স্কুলের থেকে আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্টল হচ্ছে রং বিরঙের পিঠা, বিভিন্ন ভাপা পিঠা, কুলই পিঠা, বিভিন্ন ধরনের পিঠা, অসংখ্য পিঠা। এটা যার চয়েস মতো যে যা চয়েস করে ওই পিঠাই সে খেতে পারবে। তাই যারা যারা এখনো আসেন নাই অন্তত এখানে এসে স্টলে এসে হয়তো পিঠা খেয়ে যান অথবা দেখে যান বাংলা সংস্কৃতি কিভাবে। ধন্যবাদ জানাচ্ছি পাদোয়াবাসীকে এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন আমাদের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করেছেন। আমরা গত 1 বছর পূর্তি উপলক্ষে আমরা চেষ্টা করেছি বিভিন্ন আমাদের যে কালচার গুলো আছে এগুলোকে তুলে ধরার জন্য। আমাদের এই ধারা অব্যাহত থাকবে, আপনারা আমাদের পাশে ছিলেন এবং থাকবেন এই আশা আপনাদের প্রতি। চেষ্টা করেছি সবাইকে নিয়ে সুন্দরভাবে কাজ করার জন্য। বিগত 1 বছরে আমরা আসলে সৌজন্যের যে সমস্যা ছিল তাও সলভ করতে সক্ষম হয়েছি। এমবাসির যে একটা সার্ভিস এটাও আমরা ফ্রিভাবে দিতে পেরেছি, যদি এখানে কিছু আমাদের ব্যর্থতা আমাদের নেই, এমবাসির কিছু আছে লেন্থি আছে, আমরা চেষ্টা করছি তা থেকেও কিভাবে উত্তীর্ণ হওয়া যায়। বিশেষ করে আমরা কাজ করতেছি অস্ফীতি এবং আলোচ্যর যে সমস্যাটা এটা নিয়ে কাজ করতেছি কমিউনিতে। আজকে যে আমাদের প্রধান অতিথি ছিলেন ওনার কাছে আমরা তুলে ধরেছি যেন চিন্তাকুর কাছে বলে যে আমাদের বাসার যে একটা সমস্যা ওই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে পারি, যেন আমাদের কমিউনিটি তারা জরিমানা থেকে মুক্তি পায়, তার লক্ষ্যে কাজ করতেছি। আমি আশা করবো আমাদের এই ধারাটা আমরা ধরে রাখবো। বাংলাদেশ সমিতির পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি। আর যারাই কাগজ বা কাজের প্রয়োজন আমাদের দোকানে, আমার এখন সাখাওয়াতের দোকানে আসলে পরে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। পাশাপাশি যেহেতু এখন 2 জন উকিল আমাদের পাশে কাজ করতেছে, আরো কাতরিনা তো আছেই, কাতরিনার অফিসে আমাদের 2 জন বাংলাদেশে কাজ করে। আপনাদের দুবাসীর প্রয়োজন নেই, আপনারা সরাসরি যোগাযোগ করবেন, তাহলে আপনারা অর্থ থেকে সাশ্রয় পাবেন। ধন্যবাদ পাদোয়াবাসীকে, ধন্যবাদ RTV। প্রবাসের শত ব্যস্ততার মাঝেও প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের কৃষ্টি কালচারকে তুলে ধরছে ইতালিয়ানদের মাঝে, যার কারণে লাল সবুজের পতাকাকে আমরা বিদেশে থেকেও বাংলাদেশের স্বাদ প্রবাসে পাচ্ছি। আসলামুজ্জামান, RTV, ইতালি।